নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম কিন্তু গর্তটাকে ভালো করে দেখছে আর বারবার এটা মনে করছে যে ওই ভোম্বল বলে লোকটা কিন্তু এখানেই গর্ত খুঁড়ছিল, ব্যাপারটা কি। আর ওর বউ যে ওর বউ বা যেই হোক, নন্দা বলে মহিলা, তিনি বলছিলেন সে নাকি গর্ত খুঁড়ছিল কারণ গাছ পুঁতবে বলে। এইসব কথা মাথার মধ্যে ঘুরছে। এই করতে করতে সামনে একটা কুড়াল রাখা ছিল, তো সেই কোদালটা দিয়েই পরশুরাম নিজেই মাটিটা খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ মাটি খুঁড়তে 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 ওর বোনকে যে ও লকেটটা দিয়েছিল জন্মদিনে, সেই লকেটটা খুঁজে পায়। তো খুঁজে তো তার মনটা খারাপ হয়ে যায়, মনটা কেঁদে ওঠে যে আমার বোনের লকেট, আমার বোন তবে কি এখানে আছে, আমার শিবানী তবে কি এখানে আছে। শিবানীর কথা ভাবছে, আবার খুঁড়ছে আবার খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে একটা হাড্ডি পায়। তো সেটা দেখে কিন্তু পরশুরামের মনটা আরো খারাপ হয়ে যায়। শিবানী শিবানী করে কাঁদতে থাকে যে আমার শিবানী কি তাহলে মাটিতে মাটিতে আছে, আমার শিবানীকে মাটির ভেতরে পুঁতে দিয়েছে, আমার শিবানী এর ভেতরে আছে, এরকম করছে। আর ঠিক সেই সময় কিন্তু ভোম্বল আর ওদিকে নন্দা ওরা কিন্তু উকি মেরে দেখছে ব্যাপারটা। আর দেখতে দেখতেই এদিকে পরশুরাম যখন শিবানী শিবানী করে কাঁদছে, তখন পেছন থেকে কিছু গুন্ডা এসে পরশুরামের মাথার মধ্যে কিন্তু মেরে দেয়। আর পরশুরাম তখন শিবানী বলে চিৎকার করে ওঠে, আর পরশুরাম অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই ওরা ঠিক করে যে এই একে তুলে পুকুরে ফেলে দেয়। ঠিক তখন সবাই মিলে তুলে পুকুরে ফেলে দেয়। আর পুকুরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফোন করে বিজিত লাহিড়ীকে। বিজিত লাহিড়ীকে এই খবরটা দেয় যে পরশুরাম শেষ, ওকে একদম পুকুরে ফেলে দেওয়া হয়েছে, এতক্ষণে সে তলিয়েও গেছে, সে শেষ, আর আর তার পক্ষে বেঁচে ওঠা সম্ভব নয়। তো বিজিত তো এই খবরটা পেয়ে খুশি হয়ে যায়, বলে তোমরা একদম ঠিক বলছো তো, ঠিক আছে। বিজন লাল, এই এই বিজন লাল ক্যারেক্টারটার কিন্তু অনেকদিন আগেই মৃত্যু হয়ে গেছে, মরে গেছে। সেই ক্যারেক্টারটা আমি চাই না যে আবার মাটি খুঁড়ে বেরিয়ে আসুক। তবে এটা জানার যে পরশুরাম ওই কুসুমপুরে গেল কি করে, এই কথাটা বিজিত ওদেরকে বলছে। তোরা বলছে চিন্তা করো না, ওর খেলা শেষ, ও আর কিচ্ছু করতে পারবে না। এই বলে ফোনে কথা হয়ে যায়। তো বিজিত ফোনে কথা বলতে বলতে তখন ওখানে কিন্তু জিৎ মুখার্জি, বাবিন, ভানু, তারপর ওখানে আয়ুষী, আরাধ্যা, এরা সবাই চলে আসে। তো আয়ুষী জিজ্ঞাসা করছে কার সাথে কথা বলছিলে ফোনে। তো বলছে না কেউ না। জিৎ বলছে না, কিছু তো একটা ব্যাপার আছে। ওরা সবাই তো হসপিটালে ছিল, সবাই বলছিল যে একটা ফোন এসেছিল নাকি হসপিটালে, সেখানে বিজনলাল, তার স্ত্রী, এই সমস্ত কথাবার্তা উঠছিল। কেন, কিসের ফোন আসছে তোমার কাছে? বলছে আরে আমার একটা বিজনেস ক্লায়েন্টের ফোন। তো জিৎ মুখার্জি বলছে আমি তো তোমার সমস্ত বিজনেস ক্লায়েন্টকে চিনি, তাহলে এটা কে? তো বলছে আপনি কি আমাকে জেরা করছেন? বলে না। আয়ুষী বলছে না, বলো বিজনলালটা কে, কে বিজনলাল? আর স্ত্রী, কোন স্ত্রীর কথা বলছে? তোমার কি কোনো স্ত্রী আছে? কেন বলছিল এরকম করে, বলো বলো। তখন আয়ুষী বারবার করে প্রশ্ন করছে। বিজিত তখন হাত তুলে মারতে যায়, আর তখন জিৎ মুখার্জি চিৎকার করে এই কি হচ্ছে, এটা হাতটা ধরে নেয় যে তুমি কি করছো, ও আমার মেয়ে, তুমি জানো এটা কি করছো? এই বলে ওদের মধ্যে কিন্তু তর্কাতর্কি শুরু হয়ে যায়। সবাই অবাক হয়ে যায় যে বিজিত আয়ুষীর গায়ে হাত তুলছে। ঠিক তখন সেখানে চলে আসে কর্ণ চ্যাটার্জি। এসে বলছে কি করছেন আপনারা, নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করছেন কেন? একটা খুশির খবর আছে, শুনবেন না? বলে কি খুশির খবর? বলছে তটিনী গাঙ্গুলি, সে তো ফেঁসে গেছে। আর ওদিকে দেখা যাচ্ছে পরশুরাম জল থেকে উঠে এসছে, উঠে একদম সিঁড়ি দিয়ে উঠে বলছে যে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার, বলে একদম হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আর এদিকে জিৎ মুখার্জি জিজ্ঞাসা করছে কি হয়েছে, কি ফেঁসে গেছে? বলে হ্যাঁ ফেঁসে গেছে, ওর পার্সোনাল লাইফ, ওর প্রফেশনাল লাইফ সব গেল, সাসপেন্ডও হয়ে যেতে পারে। বলে কি বলছেনটা কি, কি হয়েছে? বলে গিলি গিলি ছু, কর্ণ চ্যাটার্জির ম্যাজিক হয়েছে তাই বলছে। বলছে কোনোদিনও ওর মাথা তুলে দাঁড়াতে পারবে না তটিনী, ওকে প্রেস মিডিয়া সব ঘিরে ধরেছে চোরাচালানকারীকে তাই বলছে। কর্ণ চ্যাটার্জি আয়ুষীকে গিয়ে বলছে তোমাদের দুদিন পরে বিয়ে, নিজেদের মধ্যে সন্দেহ এনো না, এ কি সব লাল ফাল ওসব ছাড়ো, ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিজিত খুব ইনোসেন্ট ছেলে, চিন্তা করো না, ও খুব ভালো ছেলে, তুমি ওর উল্টোপাল্টা ভেবো না। আর বিজিতকে বলছে যে তুমিও এসব মাথা থেকে বের করে দাও। আর আয়ুষীকে বলছে বিজিতের লাইফে একটাই নারী, সেটা হচ্ছে তুমি। আর ওদিকে আরাধ্যাদের বলছে চলো বাড়ি চলো, আজকে আমাদের সেলিব্রেশন হবে, ট্রিপল সেলিব্রেশন। তিনজন ফেসে গেছে, লহরী, তটিনী গাঙ্গুলি আর দ্য কমন ম্যান পরশুরাম তাই বলছে। এবার বিজিত লাহিড়ীকে আবারও সেই নাম্বার থেকে ফোন করেছে পরশুরাম। বিজিত লাহিড়ী সাইড হয়ে আয়ুষী কিন্তু লক্ষ্য করেছে। তো সাইডে গিয়ে কথা বলছে, কে বলছেন? পরশুরাম বলছে যে মাটি খুঁড়ে একটা হাড় হাড় পাওয়া গেছে, তো আর একটা গলার চেন যেটা ভাইফোঁটাতে ওকে গিফট করা হয়েছিল। শিবানীকে কি মাটির নিচে পুঁতে দিয়েছেন? হ্যাঁ, শিবানীকে কি মাটির নিচে পুঁতে দিয়েছেন? এইভাবে বলছে। বলে কে বলছেন আপনি, বলুন তো কে বলছেন? বলছে বলুন না, একটা লকেট আর একটা হার পাওয়া গেছে, হারটা পাঠানো হবে ল্যাবে টেস্টের জন্য, তো বলুন না, এইভাবে বলছে। তো বিজিত তো কোনো উত্তর দিচ্ছে না। বিজিত ভাবছে কি ব্যাপার, কে ফোন করছে বারবার করে। বলছে বলুন না,
কটা কটা সিপ কার্ড আছে, কটা আধার কার্ড আছে, কটা কি আছে, কটা বউ আছে আপনার, হ্যাঁ কটা বিয়ে করেছেন আপনি? আর এই সব কিছু কি এই মুক্তাপুর থেকে শুরু করেছিলেন, এই ক্রিমিনালদের গ্রাম এই মুক্তাপুর থেকে? হ্যাঁ বলুন না, কটা বিয়ে করেছেন? এইভাবে বলছে যখন, তারপর বলছে শিবানীকে বিয়ে করে কি এই মুক্তাপুরে উঠেছিলেন প্রথম? এইরকম প্রশ্ন করছে। তখন বিজিতের পাশে আয়ুষী চলে আসে। কে ফোন করেছে? বিজিত তখন ফোনটা কেটে দেয়, বলছে কিছু না, বললাম তো কিছু না, এই বলে বিজিত ওখান থেকে চলে যায়। আয়ুষী চিন্তায় পড়ে যায়। পরশুরাম বলছে আয়ুষীর সাথে তো মণ্ডপে বসতে দেবো না, কিছুতেই না, ওকে আমি ঝাঁঝরা করে দেবো, তাই বলছে। খুব রেগে গেছে। ঠিক সেই সময় মানে ওকে পেছন থেকে ঘাড়ে হাত দিয়েছে একজন। কে? ঘুরে দেখে বলরাম। বলরাম বলছে কি হয়েছে? তখন পরশুরাম সবটা বলে। মাটি খুঁড়ে এই হারটা পাওয়া গেছে, এই হারটা আমি আমার বোনকে গিফট করেছিলাম। আর এই দেখ এই হাড়টা মানে মানুষের দেহের হাড় পাওয়া গেছে, এটা ল্যাবে পাঠাতে হবে। আমি জানতে চাই এটা আমার বোন শিবানীর কিনা। আমি জানতে চাই ওই মাটির নিচে আমার মনে হয় ওর বডিটা এখনো আছে, তো আমি এগুলো জানতে চাই, এইভাবে বলছে। তো বলরামের শুনে তো স্বাভাবিক খারাপ লাগছে, বলছে ডিএনএ টেস্টে পাঠাতেই হবে বলরাম, আমি দেখতে চাই ওটা আমার শিবানী কিনা। বলরাম সামলানোর চেষ্টা করছে। পরশুরাম বলছে ক্ষমা করবো না, আমি ক্ষমা করবো না, এই ব্রাহ্মণের হাতে আবারও অস্ত্র উঠবে, অধর্মের বিনাশ করব আমি, তাই বলছে। ওদিকে তো তটিনীকে নিয়ে গেছে স্পেশাল ব্রাঞ্চ। তো মোহিত স্যার তো কিছুতেই তটিনীর কথা শুনছে না, উল্টে ওর বিরুদ্ধেই সব প্রমাণ, ওই জন্য ওকেই দোষী ভাবছে। তটিনী ওর ডিপার্টমেন্টে ফোন করতে চাইছে, কিন্তু ডিপার্টমেন্টে ফোন করতে দেওয়া হচ্ছে না। বলছে বাইরের অভিভাবকরা, প্রেস, মিডিয়া সবাই ভিড় জমিয়েছে, প্রত্যেকটা টিভি চ্যানেলে লাইভ টেলিকাস্ট হচ্ছে, প্রত্যেক জায়গায় আমাদেরকে জবাবদিহি করতে হবে। তটিনী বলছে সৌরভকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করে ভুল করছেন, পস্তাতে হবে আপনাকে। বলছে আমাদের ডিপার্টমেন্টে আপনি নাক গলাতে আসবেন না, আমরা কি করে কাজ করব সেই ব্যাপারে আপনি কথা বলতে আসবেন না, এভাবে বলছে। যে আপনাকে বাঁচাতে গেলে আপনাকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে। তটিনী তো বারবার করে বলছে আমি নিরাপরাধ, আমি নিরাপরাধ, আমি কিচ্ছু করিনি। আর পাশেই কিন্তু সোফাতে তটিনীর মেয়েকে বসিয়ে রাখা হচ্ছে, সে সব দেখছে, শুনছে আর কাঁদছে। তটিনীর কোনো কথা শুনছে না, বলছে ওকে নাকি আগে ইন্টারোগেট করা হবে, তারপর কোনো কথা। তটিনী বলছে আপনি বুঝতে পারছেন না, আপনাদের এখানে সব থেকে ডেফিসিয়েন্ট মানে অফিসার আমার বর, মানে পরশুরাম, মানে আন্ডার কভার এজেন্ট। পরশুরাম তো সব থেকে এফিসিয়েন্ট অফিসার, তাই জন্য বলছে যে তার স্ত্রী আমি, বলে পরশুরামের দোহাই দিয়ে বা তার নাম নিয়ে কোনো কিছু করা যাবে না। তটিনী তো বারবার বলছে আমার ডিপার্টমেন্টে একটা ফোন করতে দেওয়া হোক। তো এবার সৌরভ চলে এসছে, বলছে কোনো ফোন করতে দেওয়া হবে না, আপনি অ্যালাউড নন। তখন সৌরভকে একটা চড় মারে তটিনী। মোহিত স্যার বলছে এইভাবে ঝগড়া অশান্তি করে কোনো লাভ নেই, মানে আমাকে ডিটেলসটা বলুন। তটিনী বলছে কি ডিটেলস জানতে চান আপনি, কি জানতে চান? তখন বলছে যে আয়া মাসি টিফিনটা খুলেছিল ফার্স্ট, সুধা মাসি, সেই দেখেছে পাউডার পাউডার কি এইসব। তটিনী বলছে সুধা মাসি? তখন সেখানে সুধা মাসি মানে আয়া মাসি আসে। তো তটিনী বলছে আপনি আপনি তো চেনেন আমাকে, বলুন। সেই ছোট থেকে মানে ওদের স্কুলে নিয়ে যাওয়া আসা করি, আপনি টিফিন খাওয়ান, কোনোদিনও কি এরকমটা পেয়েছেন আপনি? হ্যাঁ কোনোদিনও পেয়েছেন বলুন? বলে না, কিন্তু আজকে তো আমি টিফিন বক্সটা, আপনি তো ওই স্যান্ডউইচ, ফ্রুটস এই সব কিছুই দেন কি না, তো পাউরুটি সবজি এইসব কিছু দেন, তো আমি সেইভাবেই টিফিন বক্সটা খুলেছি, কিন্তু খুলে ওইসব দেখে তো আমি ঘাবড়ে গেছি, আমি তখন ওটা অফিসে নিয়ে যাই। তখন তটিনী বলছে অফিস রুমে কে ছিল? হুম? সৌরভ বলছে আপনি ইন্টারোগেট করছেন কেন? তটিনী আবার জিজ্ঞাসা করছে অফিস রুমে কে ছিল? বলছে অফিস রুমে গিয়ে দেখি ওই স্যার ছিলেন। কে? কর্ণ চ্যাটার্জি। তখন তো তটিনী ভালো করে বুঝতে পারে খেলাটা কার। তটিনী তখন বলছে আমি কথা বলতে চাই, মোহিত স্যারকে বলছে। বলে কোনো কথা বলতে পারবেন না আপনি, ভেতরে যান, আপনাকে ইন্টারোগেট করা হবে, ভেতরে যান। বলছে একটা ফোন তো করতে পারি? বলে হ্যাঁ সেটা করতে পারেন আপনি। তটিনী বলছে একটা ফোন প্লিজ। তখন একজন অফিসার তার ফোনটা দেয়। তটিনী তখন ফোন করেছে পরশুরামকে। পরশুরামের তখন ওদিকে তো কান্নাকাটি করে বেহাল দশা। বলছে হ্যাঁ বলো। বলছে আমাকে তোমাদের স্পেশাল ব্রাঞ্চে নিয়ে আনা হয়েছে ইন্টারোগেশনের জন্য, বলছে আমাকে ইন্টারোগেট করা হবে। পরশুরাম তো শুনে অবাক, কি বলছো তুমি? বলে হ্যাঁ। বলছে লাট্টু কোথায়? বলে লাট্টু আজকে স্কুল যায়নি, বাড়িতে আছে। বলে পিকো? পিকো এখানেই বসে আছে, কাঁদছে। পরশুরাম বলছে তুমি তোমার ডিপার্টমেন্টে জানাও নি? বলছে ওরা ফোন করতে দেবে না। তখন পরশুরাম বলছে ঠিক আছে, তুমি মোহিত স্যারকে ফোনটা দাও। মোহিত স্যারকে পরশুরাম বলছে স্যার আমি পরশুরাম বলছি, আপনার ডিপার্টমেন্টের সব থেকে এফিসিয়েন্ট অফিসার, যে নিজের জীবনের বাজি রেখে প্রাণের ঝুঁকি নিয়ে সিভিলিয়ানদেরকে প্রোটেক্ট করেছে, ডিপার্টমেন্টের নাম উজ্জ্বল করেছে। স্যার তটিনী আমার সহধর্মিনী, ওকে অসম্মান করবেন না স্যার, ওকে ইন্টারোগেট করবেন না স্যার, আমি রিকোয়েস্ট করছি। তখন মোহিত স্যার বলছে সরি, কিছু করা যাবে না, বাইরে হাজার হাজার লোক ভিড় করেছে আর সবাই ভাবছে এটা স্কুল থেকে শুরু হয়েছে, এইভাবেই বোধহয় মানে জিনিসপত্র পাচার করা হয়। বলছে আমাদের সন্দেহের তালিকায় প্রথমেই রয়েছে তোমার স্ত্রী। তখন বলছে স্যার প্লিজ আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে চাই। বলে না, বলা যাবে না। বলছে পারলে স্পেশাল ব্রাঞ্চে এসো, উপযুক্ত প্রমাণ দিয়ে ওকে নিয়ে যাও। বলছে আদারওয়াইজ তটিনী গাঙ্গুলিকে কাস্টাডিতে ঢুকতে হতে পারে। এবার পরশুরাম রিকোয়েস্ট করলেও বলছে আর কোনো কথা নেই। তখন তটিনী বলছে আমি একটু কথা বলতে চাই। তখন ফোনটা তটিনীকে দেয়। তটিনী বলছে তুমি প্লিজ এখানে চলে এসো। বলে কিন্তু এখানে মানে তটিনী এখানে তদন্তের কাজ চলছে শিবানীর। বলছে তোমার বোনই তোমার কাছে সবকিছু, তোমার স্ত্রী, তোমার সন্তানরা তোমার কাছে কিছুই না।
পরশুরাম তো এবার কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। ভালো থেকো সবাই, টাটা।